সোম আজ তার বাবার সাথে অসভ্য আচরণ করেছে। সে তার বাবার জামার কলার চেপে ধরেছে। তখনই মহারাজের বন্ধুরা মহারাজের ঘরে ছুটে আসে। খোকন স্যার বলে, এই তো এলো জোকাররা। আচ্ছা, এটা বাড়ি নাকি সার্কাস? হ্যাঁ। তখনই মহারাজ বলে, আপনি আমার বন্ধুদের জোকার বললেন? খোকন স্যার বলেন, হ্যাঁ বললাম তো জোকার। মহারাজ বলে, কি আপনি আবারও বললেন? এই বলে মহারাজ খোকন স্যারের দিকে তেড়ে যায়। তখনই পূজা কোনো রকমে মহারাজকে সামলে নেয়। মহারাজের বন্ধুরা মহারাজকে বলে, তুই এক্ষুনি নিচে চল। মহারাজ বলে, কেন রে, কি হয়েছে? আর তোরা কখন এলি? ওদিকে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছিস তো? মহারাজের বন্ধুরা বলে, হ্যাঁ আমরা সব কাজ গুছিয়ে নিয়েছি, এখন তুই নিচে তো চল। এরপরে মহারাজ তার বন্ধুদের সঙ্গে নিচে নেমে আসে। এদিকে সবিনয় আজ খুব ভেঙে পড়েছে। সবিনয় কাঁদতে কাঁদতে বলে, আমার এই জীবন আর ভালো লাগছে না, মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে দেই। আমার বড় সন্তান সে কিনা আজ আমাকে সকলের সামনে, এই বলে সবিনয় কান্না করতে থাকে। আর তারপরে সকলকে উদ্দেশ্য করে সবিনয় বলে, আমি মরে গেলেও যেন আমার এই বড় সন্তান আমার মুখ আগ্নি না করে। আর তখনই সেখানে মহারাজ এসে নিজের বাবাকে এমন অবস্থায় দেখে মহারাজেরও খুব কষ্ট হয়। আগামী পর্বে দেখানো হবে প্রিয়াঙ্কা আবারও সোমের বাড়িতে এসেছে। তখনই মহারাজের সঙ্গে প্রিয়াঙ্কার দেখা। মহারাজ প্রিয়াঙ্কাকে বলে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। প্রিয়াঙ্কা বলে, আপনার সঙ্গেও আমার কিছু কথা আছে। মহারাজ বলে, চলুন তবে বাহিরে গিয়ে কথা বলি। পূজা বলে, আমরা কিন্তু ঘরে বসেও কথা বলতে পারি। মহারাজ বলে, আপনি থাকুন, আমার একাই প্রিয়াঙ্কার সঙ্গে কিছু কথা আছে। এই বলে মহারাজ প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, যেটা দেখে পূজার মন খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, জমজমাট উড়ান ধারাবাহিক কি হতে চলেছে উড়ানের আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।